হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি বিশ্বাস। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব দ্য চ্যাপ্টার প্রাইম নাম্বার। এই চ্যাপ্টারে এই ক্লাসে অ্যাকচুয়ালি আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্টর, হোয়াট ইজ মাল্টিপল, হোয়াট ইজ কমন মাল্টিপল, কমন ফ্যাক্টর। এই কটা টপিকে জাস্ট এই ক্লাসে আলোচনা হবে, বাদ বাকিটা নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে ফার্স্টে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্টর। ফ্যাক্টর লিখি, একটু ব্যাপারটা বুঝি। তাহলে চ্যাপ্টার নামটা আগে লিখি। হ্যাঁ, দ্য প্রাইম নাম্বার। দ্য প্রাইম নাম্বার, এটা হলো আমাদের চ্যাপ্টারের নাম, তাই তো? এবার এই চ্যাপ্টারের যেটা ফার্স্ট টপিক আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্টর। লিখি, হোয়াট ইজ ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আগে একটু বুঝে নিই ফ্যাক্টর কাকে বলে। ফ্যাক্টর হলো সেই সংখ্যাগুলো যেগুলো দিয়ে কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায়। ঠিক এই সংখ্যাগুলোকেই বলা হয় একটা নির্দিষ্ট সংখ্যার ফ্যাক্টর। যেরকম ব্যাপারটা বুঝি যে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার ধরে নিই 6 লিখলাম। এবার 6 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 6 কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, তাই তো? 6 কে 6 হবে, রাইট? 6 1 যা 6, 6 কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি। 6 কে আর কি কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি। 3 দুগুণে 6 হলো। 6 কে আর কি দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দুগুণে 6, তাই তো? 6 কে আর কি কি দিয়ে ভাগ করতে পারবি? 6 কে আমরা 6 দিয়েও ভাগ করতে পারি। 6 কে আমরা 6 দিয়েও ভাগ করতে পারি। 6 কে 6, তাই তো? তাহলে কি কি সংখ্যা দিয়ে আমরা 6 কে ভাগ করতে পারলাম? আমরা লিখি the factors of 6. The factors of 6 equals to 6 এর ফ্যাক্টরগুলো কি কি? সেগুলো কি হবে? যে যে সংখ্যাগুলো দিয়ে আমরা 6 কে ভাগ করতে পারি, ঠিক সেই সংখ্যাগুলোকে বলা হয় 6 এর ফ্যাক্টর। যেমন 6 কে আমরা নিশ্চয়ই 6 দিয়ে ভাগ করতে পারবো, 6 কে 6। আবার ঠিক একইভাবে 1 দিয়েও ভাগ করতে পারবো, 6 কে 6, তাই তো? তার মানে 6 এর ফ্যাক্টর 6 হলো, 1 হলো। আর কি কি দিয়ে 6 কে ভাগ করা যায়? 3 দুগুণে 6 হয়, তার মানে 2 ও হবে, 3 ও হবে, তাই না? 2 3 যা 6, 3 2 যা 6, একই ব্যাপার। তাহলে 2 দিয়েও ভাগ করতে পারবো 6 কে, 3 দিয়েও 6 কে ভাগ করতে পারবো। ভাগ করে আমি দেখিয়েই দিলাম। 1 দিয়েও ভাগ করলে 6 কে মিলবে, 2 দিয়ে ভাগ করলেও 6 কে মিলবে, 3 দিয়ে ভাগ করলেও 6 কে মিলবে, 6 দিয়ে ভাগ করলেও মিলবে। তার মানে কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে আমার কোনো ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে না, সেই সংখ্যাগুলো হচ্ছে সেই নির্দিষ্ট সংখ্যাটার ফ্যাক্টর। বুঝতে পারা গেল কি গেল না? আমি আরো কিছু এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি write down the factors of 8, আমি ধরো 8 এর ফ্যাক্টর জানতে চাইছি। what is the what is factor এ আমি কিছু এক্সাম্পল গুলো দিয়ে আগে বুঝিনি, তারপর ডেফিনেশনে আসছি। এবার আমি যদি বলি the factors of 8, 8 এর ফ্যাক্টর গুলো কি কি হবে? যে সংখ্যাগুলো দিয়ে আমরা 8 কে ভাগ করতে পারবো, ঠিক সেই সংখ্যাগুলোকে আমরা 8 এর ফ্যাক্টর বলতে পারবো, রাইট? তাহলে কি কি দিয়ে 8 কে ভাগ করা যায়? 8 কে তো 8 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে, কারণ সব সংখ্যাকে সে নিজের সেই সংখ্যা এবং 1 দ্বারা তো ভাগ যায়, তাই না? তাহলে 8 এর ফ্যাক্টর চোখ বুঝে আমরা লিখে দিতে পারি 1 8, এই দুটো তো হবেই, তাই না? 8 কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারবো, 8 দিয়েও ভাগ করতে পারবো। আর কি দিয়ে ভাগ করতে পারবো? 4 দুগুণে 8 হয়, তার মানে 4 দিয়েও ভাগ করতে পারবো, 2 দিয়েও ভাগ করতে পারবো 8 কে, তাই তো? তাহলে আর কি কি দিয়ে গুণ করে আমি 8 পাবো? আর কিছু না। 4 দুগুণে 8, 8 একে 8। আর কিছু আছে যেগুলো দিয়ে যা গুণ করে আমরা 8 কে পেতে পারি? না, আর নেই। এই চারটেই হলো 8 এর ফ্যাক্টর। মানে এই কটা সংখ্যা দিয়েই কিন্তু আমরা 8 কে ভাগ করতে পারি, আর তাতে কোনো ভাগশেষ থাকে না। তাই জন্য এই সংখ্যাগুলো হলো 8 এর ফ্যাক্টর। বোঝা গেল? তাহলে ফ্যাক্টর কাকে বলে? কোন সংখ্যাকে
যেই সংখ্যা দ্বারা গুণ করে পাই বা কোনো সংখ্যাকে যার দ্বারা যে সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে এবং কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলো হলো এই নির্দিষ্ট সংখ্যাটার মানে ফ্যাক্টর। আমি ভাগ করে দেখাই, যেরকম আর কি দিয়ে ভাগ করলে 8কে মিলবে, ভাগশেষ থাকবে না। আমি কি লিখলাম 4, তার মানে 4 দিয়ে ভাগ করে দেখি তো কি হয়, 4 দুগুণে 8, তাই তো 4 2 8। উত্তর মিললো তো, কোনো ভাগশেষ রইলো না, রইলো না। তাহলে আমরা যখন 4 দিয়ে 8কে ভাগ করলাম, কোনো ভাগশেষ রইলো না, কোনো ভাগশেষ রইলো না। তার মানে এই 4ও কিন্তু হলো 8-এর ফ্যাক্টর, কারণ 4 দিয়ে যখন আমি 8কে ভাগ করলাম, ভাগটা মিলে গেল, কোনো ভাগশেষ রইলো না। তার মানে এই 4ও হলো 8-এর ফ্যাক্টর। ঠিক লিখেছি, একদম ঠিক লিখেছি। আচ্ছা, আরেকবার দেখি 8-এর ফ্যাক্টর আর কি লিখেছি, 2 দিয়ে ভাগ করে দেখি উত্তর মেলে কিনা। 4 দুগুণে 8 হয়, তাই তো? তাহলে এই যে 4 দুগুণে 8, উত্তর মিলে গেল। কোনো ভাগশেষ রইলো না, ভাগশেষ রইলো না। তার মানে প্রপারলি ভাগটা হয়েছে। তার মানে এই 2টাও হলো 8-এর ফ্যাক্টর, তাই তো? তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, ফ্যাক্টর কাকে বলে। তাহলে কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগটা মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলোকেই বলা হয় এই নির্দিষ্ট একটা সংখ্যার ফ্যাক্টর। ক্লিয়ার অর নট? আচ্ছা, এবার আমরা একটা ডেফিনেশন লিখি যে ফ্যাক্টর কাকে বলে। আমরা তো এক্সাম্পল দিয়ে বুঝে গেলাম ব্যাপারটা, এবার ডেফিনেশনটা কেমন হবে লিখি তো। ডেফিনেশনটা কিরকম হবে, হোয়াট ইজ ফ্যাক্টর? তাহলে কি লিখবো আমরা লিখতেই পারি ফ্যাক্টর ইজ আ নাম্বার that divides another number properly without leaving any remainder, right? তাহলে লিখি factor is a number, মানে factor হলো একটা সংখ্যা, লিখি number, factor is a number that divides, মানে factor হলো এমন একটা সংখ্যা যেটা ভাগ করে, লিখি that divides, কাকে ভাগ করে, and another number, আরেকটা নাম্বারকে, and another number, মানে আরেকটা নাম্বারকে ভাগ করবে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। উইদাউট লিভিং এনি রিমাইন্ডার, মানে কোনো ভাগশেষ অবশিষ্ট না রেখেই, লিখি উইদাউট লিভিং any remainder। তার মানেটা কি দাঁড়ালো, ফ্যাক্টর ইজ আ নাম্বার, ফ্যাক্টর হলো একটা সংখ্যা that divides, যেটা ভাগ করে and another number, আরেকটা সংখ্যাকে, and another number, কমপ্লিট হচ্ছে, and another number completely, অন্য একটা সংখ্যাকে সম্পূর্ণভাবে, তাই তো? তাহলে ফ্যাক্টর হলো এমন একটা সংখ্যা যেটা অন্য আরেকটা সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করে দেয় উইদাউট লিভিং এনি রিমাইন্ডার, কোনো অবশিষ্ট না রেখে। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ কল্ড ফ্যাক্টর, is called factor। বোঝা গেল? আরেকটা তাহলে एग्जांपल দিই ছোট্ট করে। एग्जांपल লিখি the factors of, যেগুলো একটা সংখ্যা ধরে নিই, 12 ধরে নিই, the factors of 12, the factors of 12 equals to, কি হবে, 12 ফ্যাক্টর কি দিয়ে গুণ করে 12 কে পাই, মানে কি দিয়ে ভাগ করা যেতে পারে 12 কে 12 অবভিয়াসলি 1 আর 12 তো সবার প্রথমেই লিখে দাও, কারণ এটা আমরা জানি, তাই না? 1 12 কে 12, আর 6 দুগুণে 12, তার মানে 2 দিয়েও ভাগ যাবে, আবার 6 দিয়েও ভাগ যাবে। লিখি 6 দুগুণে 12, তার মানে 2 দিয়েও 12 কে ভাগ যাবে, 6 দিয়েও 12 কে ভাগ যাবে। তাহলে এইগুলো ফ্যাক্টর হবে। আর কি দিয়ে ভাগ করা যায়, 3 4 12, তার মানে 3 দিয়েও 12 কে ভাগ করা যাবে,
4 দিয়েও 12কে ভাগ করা যাবে, তাই তো? তাহলে এই গেল 12 ফ্যাক্টরস। আর কিছু সংখ্যা আছে যেগুলোকে গুণ করে আমরা 12কে পাই? না, আর নেই। 12কে 12, 6 দুগুণে 12, 3 4 12। তার মানে যেগুলো যেগুলো দিয়ে গুণ করে আমরা 12কে পাই, বা সেই সংখ্যাগুলো দিয়েই তো 12কে ভাগ যাবে কমপ্লিটলি, রাইট? তাহলে সেইগুলোই হবে 12 ফ্যাক্টরস। ইজ ইট ক্লিয়ার অর নট? আচ্ছা, তাহলে এই গেল 12 ফ্যাক্টর। ফ্যাক্টর কাকে বলে? ফ্যাক্টরের এক্সাম্পল উইদান। এরপরে যেটা বুঝবো সেটা হচ্ছে মাল্টিপল। হোয়াট ইজ কল্ড মাল্টিপল? ঠিক আছে? আচ্ছা, এতটা বোঝা গেল, আমি মুছে দিই। আচ্ছা, লিখি হোয়াট ইজ মাল্টিপল। লিখি হোয়াট ইজ মাল্টিপল। কি বাবা মাল্টিপল মানেটা কি? বাংলায় যেটাকে আমরা বলি গুণিতক, সেটাই ইংলিশে মাল্টিপল, রাইট? আচ্ছা, তাহলে মাল্টিপল কাকে বলে? বাংলা শুনে অনেকেই বুঝতে পারছেন যে গুণিতক কাকে বলে, রাইট? গুণিতক কাকে বলে? বাংলায় আমরা কি জেনেছি? গুণিতক হলো সেই সংখ্যাগুলো কোন একটা সংখ্যাকে অন্য একটা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যেটা উত্তরে পাই, মানে যেটা গুণ ফল পাই, সেটাই আমার গুণিতক। ইংলিশে যেটাকে আমরা বলি মাল্টিপল। যেমন আমি যদি বলি 2 into 2, কি হলো? 2 2 যা 4, রাইট? তাহলে এই যে 4টা আমি পেলাম, এই 4টা হবে গিয়ে 2 এর মাল্টিপল। আবার এই 2কে যদি আমি আবার 10 দিয়ে গুণ করি, কি পাবো? 2 10 যা 20, রাইট? তাহলে এই যে আমি 20 পেলাম, এই 20টাও কিন্তু 2 এর মাল্টিপল। তার মানে আমি ধরো 2 এর মাল্টিপল বের করতে চাইছি, তার মানে 2কে যত খুশি, যা খুশি, যে কোনো নাম্বার দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, যে প্রোডাক্টটা আমরা পাবো, মানে যে গুণ ফলটা আমরা পাবো, সেটাই হবে গিয়ে 2 এর মাল্টিপল। যেমন আমার ইচ্ছা হচ্ছে 2কে আমি 50 দিয়ে গুণ করব, কি পাবো? 50 দিয়ে গুণ করলে 2কে 100 পাবো, তাই তো? 50 দুগুণে 100। তাহলে এই 100টাও কিন্তু 2 এর মাল্টিপল। মানে 2কে আমি যদি 2 এর মাল্টিপল বের করতে চাই, 2কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করার পরে যেটা পাবো গুণফল, সেটাই হবে 2 এর মাল্টিপল। বোঝা গেল কি গেল না? লিখি তাহলে মাল্টিপল কাকে বলে। আচ্ছা, ডেফিনিশনটা আমরা একটু লিখে নিই, তারপর আমরা আরো কিছু एग्जांपल অবশ্যই করব। ডেফিনিশনটা একটু লিখি, দেখি। আচ্ছা, তাহলে মাল্টিপল কাকে বলে? আমরা লিখতেই পারি মাল্টিপলস আর দ্য নাম্বার, বা মাল্টিপল ইজ আ নাম্বার দ্যাট উই গেট by multiplying a number with another whole number। মানে মাল্টিপল হলো এমন একটা সংখ্যা যেটাকে একটা মানে সংখ্যার সাথে অন্য একটা হোল নাম্বারকে গুণ করে যেটা পাবো, সেটাই আমাদের মাল্টিপল। তাহলে লিখি হোয়াট ইজ মাল্টিপল। মাল্টিপল ইজ আ নাম্বার, মাল্টিপল ইজ আ নাম্বার that we get, যেটা আমরা পাই, that we get by multiplying a number। মানে by multiplying মানে কি? গুণ করে, জাস্ট আর কিছু না। by multiplying, we get by multiplying a number by another whole number with another। তাহলে কি হলো? Multiple is a number that we get by multiplying a number with another whole number। অন্য একটা পূর্ণ সংখ্যার সাথে গুণ করে যে প্রোডাক্টটা পাবো, গুণ করার পরে, সেটাই হচ্ছে মাল্টিপল। বাই multiplying a number with another whole number
মাল্টিপল। যেমন একটা উদাহরণ দেখি, ধরো আমি বের করতে চাইছি 7 মাল্টিপলস, লিখি the multiples of 7, multiples of 7। আচ্ছা একটা কথা বলে রাখি, এই মাল্টিপলস কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ হয়, মানে we have infinite number of multiples of any number, মানে আমরা আমাদের যে কোনো সংখ্যার অসংখ্য মাল্টিপলস বের করা যেতে পারে। মানে মাল্টিপলের সংখ্যা কোনো নির্দিষ্ট নয়, কোনো নির্দিষ্ট সংখ্যক গুণিতক নেই এখানে, যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক বার করা যেতে পারে, মানে মাল্টিপল তৈরি করা যেতে পারে। তারপরে মাল্টিপল কিন্তু অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট সংখ্যক হয় না, যা ইচ্ছা গুণ করে যেটা পাবো সেটাই মাল্টিপল। তাহলে দ্য মাল্টিপলস অফ 7 কি লিখতে পারি, তো 7 এর নামটাই পুরো লিখে দিলাম। 7 কে 7 কে 1 দিয়ে গুণ করে 7 পাবো, 7 কে 2 দিয়ে গুণ করলে কত পাবো, 14 পাবো। সে পরপর সব কিছুই কি হবে, 7 এর মাল্টিপল। তাহলে 7 7 এর মাল্টিপল, 14 7 এর মাল্টিপল, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে এগুলো কি, এগুলো সব হচ্ছে 7 এর মাল্টিপল এটসেট্রা, ডট ডট দিয়ে কত লিখবো, 7 কে যে কোনো সংখ্যার সাথে যা গুণ করে পাবো সেটাই আমাদের 7 এর মাল্টিপল হবে, তাই না? তাহলে এরকম লিখে রাখলাম আমি, জাস্ট ডট ডট দিয়ে, তোমরা বুঝে নেবে আমি জানি। তাহলে এই গেল মাল্টিপল বলতে আমরা কি বুঝি, মাল্টিপলের এক্সাম্পল আশা করি বুঝে যাওয়া গেছে। আচ্ছা তাহলে আমরা ফ্যাক্টর কাকে বলে বুঝলাম, মাল্টিপল কাকে বলে বুঝলাম। এবার যেটা বুঝবো সেটা হচ্ছে কমন ফ্যাক্টরস আর কমন মাল্টিপলস। দেখি ফ্যাক্টরস আগে লিখি, কিসের কিসের কমন ফ্যাক্টর বার করব। ধর আমি বললাম যে 2 আর 3 এর কমন ফ্যাক্টরস গুলো বার করব। লিখি what are the, লিখি what are the common factors of 2 and 3। মানে আমি 2 আর 3 এর কমন ফ্যাক্টর গুলো কি কি আছে সেটা বার করতে বলছি, তাই তো। what are the common factors, what are the common factors of 2 and 3, মানে 2 এবং 3 এর কি কি কমন ফ্যাক্টর আছে। আচ্ছা কমন ফ্যাক্টর মানে হচ্ছে দুটো সংখ্যা হোক, তিনটে সংখ্যা যদি দেওয়া থাকে, তাই 3টে হোক 4টে হোক যাই হোক না কেন, যখন সবগুলো নাম্বারের আমরা ফ্যাক্টর বার করে ফেলবো, তাদের মধ্যে যেটা কমন সেটাই কমন ফ্যাক্টর। দেখি তাহলে 2 আর 3 এর কমন ফ্যাক্টর বার করতে গেলে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 এর ফ্যাক্টর বার করতে হবে আগে, তারপর 3 এর ফ্যাক্টর বার করতে হবে। করি the factors of 2, the factors of 2 কি কি আছে, 2 এর ফ্যাক্টর কি কি, 2 কে কি কি দিয়ে গুণ করে পাই, 2 কে 2 আর তো কিছু না, তাহলে 2 এর ফ্যাক্টর কি হবে, 2 আর 1, তাই তো, 2 1s are 2, তাহলে 2 হবে আর 1 হবে 2 এর ফ্যাক্টর, আর কিছু নেই 2 এর ফ্যাক্টর। এবার লিখি the factors of 3, 3 এর ফ্যাক্টর কি কি হবে, ঠিক একই রকম হবে, 3 1s are 3, আর তো কোনো সংখ্যা নেই যে যাকে দিয়ে গুণ করে 3 পাবো, তাহলে 3 এর ফ্যাক্টরও 3 আর 1, আর কিচ্ছু না। তাহলে সবার আগে যেটা আমাদের করণীয় সেটা আমাদের হয়ে গেছে, যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে কমন ফ্যাক্টর বার করার জন্য সেই সংখ্যাগুলোর আগে ফ্যাক্টর বার করব। তাহলে সবার প্রথম কাজটা আমাদের কি, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে কমন ফ্যাক্টর বার করার জন্য সেই সংখ্যাগুলোর আগে ফ্যাক্টর আমরা বার করে নেব। দ্য ফ্যাক্টরস অফ 2, আগে 2 এর ফ্যাক্টর বার করলাম, তারপর 3 এর ফ্যাক্টর বার করলাম। এইবার এই দুটোর কমন ফ্যাক্টর বার করতে হবে। কমন ফ্যাক্টর মানে কি, যে এই দুটোর মধ্যে কোন ফ্যাক্টরটা কমন, কি কমন দুটোর মধ্যে, 1, 2 এর ফ্যাক্টরের মধ্যেও 1 রয়েছে, 3 এর ফ্যাক্টরের মধ্যেও 1 আছে। তার মানে যেটা দুটোর মধ্যেই রয়েছে, যেই ফ্যাক্টরটা দুটোর মধ্যেই কমন সেটা হচ্ছে 1। তার মানে the common factor of 2 and 3 is only 1, তাই তো, কেবলমাত্র একই ওদের কমন ফ্যাক্টর। তাহলে লিখি the, therefore সুতরাং
the common factor of 2 and 3 equals to 1. বোঝা গেল কি গেল না? 2 এবং 3 এর কমন ফ্যাক্টর বার করতে বলা হয়েছে, তাহলে সবার আগে কি করতে হবে? সবার আগে 2 এর ফ্যাক্টর বার করব, তারপর 3 এর ফ্যাক্টর বার করব, তারপর এই দুটোর মধ্যে যেটা কমন সেইটাই হলো কমন ফ্যাক্টর। আরেকটা করি তাহলে আরো ভালো করে বোঝা যাবে। তাহলে দুটোর মধ্যে আমার এক কেবলমাত্র কমন ছিল, তাহলে 2 এবং 3 এর কমন ফ্যাক্টর কি? শুধু 1, তাই তো? ব্যাস। এবার আরেকটা করি তাহলে আরো ভালো করে বোঝা যাবে ব্যাপারটা। আচ্ছা, এবার আমি দিলাম what are the common factors of 12 and 9? 12 এবং 9 এর মধ্যে কমন ফ্যাক্টর গুলো কি কি সেটা আমাদের বার করতে হবে। তাহলে সবার আগে আমাদের ফার্স্ট স্টেপ কি? আচ্ছা, এখানে তাহলে বের করতে বললাম যে what are the common factors of 12 and 9, মানে 12 এবং 9 এর কমন ফ্যাক্টর গুলো আমাদের বার করতে হবে। তাহলে সবার আগে আমাদের কি করণীয়? সবার আগে আমাদের 12 এর ফ্যাক্টর বার করতে হবে, তারপর 9 এর ফ্যাক্টর। আচ্ছা, সবার আগে লিখি the factors of 12 is equal to কি হবে? সবার আগে 12 কে 12, তাহলে 12 আর 1 তো হবেই ফ্যাক্টরে, লিখে ফেললাম সবার আগে। তারপরে 3 4 12, তাহলে 3 দিয়েও 12 কে ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তার মানে 3 ও ফ্যাক্টর 4 ও ফ্যাক্টর। আর কি 6 দুগুণে 12, তার মানে 6 ও 12 ফ্যাক্টর, 2 ও 12 ফ্যাক্টর, তাহলে 6 2। আর কি কিছু দিয়ে গুণ করে আমরা 12 কে পাই না, তার মানে এই কটাই আমাদের 12 ফ্যাক্টর। ক্লিয়ার? এইটুকুনি আমাদের হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে 9 এর ফ্যাক্টর বার করতে হবে। the factors of 9 equals to কি হবে? 9 কে 9 আমরা সবাই জানি, তাহলে 9 আর 1 তো হবে, একদম আগে ভাগে লিখে রাখো। তাহলে 9 আর 1 এই দুটো তো জানার কথাই, ফ্যাক্টর তো হবেই। আর কি হবে? 3 3 9, দুটো 3 তো লেখার কোনো মানে নেই, একটাই 3 লিখবো। আর কি কিছুতে গুণ করে আমরা 9 কে পাই না? আর পাই না। তার মানে 9 এর ফ্যাক্টর কিন্তু তিনটে হলো, 9 1 আর 3, এই তিনটেই হলো 9 এর ফ্যাক্টর। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ আমরা করে ফেলেছি। কি করলাম? প্রথমে 12 ফ্যাক্টর বার করলাম, তারপরে 9 এর ফ্যাক্টর। এই প্রথম কাজটা আমাদের হয়ে গেল। এইবার যেটা প্রধান কাজ, এবার কি করতে হবে? এই দুটোর মধ্যে যেটা কমন সেটা হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে এই দুটোর মধ্যে কি কি কমন আছে আমরা একটু গোল করে ফেলি, লাল কালি দিয়ে একদম যেন হাইলাইট হয় চোখে পড়ে। তাহলে এই দুটোর মধ্যে যেটা কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 1, একদম বড় বড় করে গোল করে দিই লাল কালি দিয়ে। আচ্ছা, তাহলে 1 তো তাদের মধ্যে দুজনের মধ্যেই কমন আছে, তাহলে 1 তো কমন ফ্যাক্টর। আর কি ম্যাচ করছে? আর কি কমন আছে তাদের মধ্যে? 3, তাই তো? 3 হচ্ছে 12 এরও ফ্যাক্টর, 9 এরও ফ্যাক্টর, তার মানে এটাও কমন ফ্যাক্টর। আর কি কিছু আছে? না, আর নেই। তার মানে 9 and 12 এর কমন ফ্যাক্টর গুলো কি কি? 1 and 3। লিখে ফেলি the common factors, therefore the common factors of 12 and 9 is equal to 1 আর 3, তাই তো? ব্যাস, তাহলে কমন ফ্যাক্টর কি করে বার করতে হয় আমরা শিখে গেলাম। এই তো, তাহলে কমন ফ্যাক্টর আমরা বার করা শিখে নিয়েছি। এবার যেটা শিখবো সেটা হচ্ছে কমন মাল্টিপল। লিখি what are the common multiples? What are the common multiples of লিখে দিই 3 আর 4 লিখি। আচ্ছা, যেরকম মাল্টিপলস অসংখ্য তৈরি করা যেতে পারে, তার মানে কমন মাল্টিপলস অসংখ্যই চলবে। আমরা এত তো অসংখ্য বার করে পারবো না, আমরা দুটো কি তিনটে অবধি বের করি। আচ্ছা, লিখে দিই
রাইট টু কমন মাল্টিপলস, দুটো কমন মাল্টিপল আমরা বের করবো। চাইলে তো অনেকই বের করতে পারবো, কিন্তু অত আমরা বের করবো না, আমরা দুটো অবধি শিখি। রাইট টু কমন মাল্টিপলস অফ 3 and 4। আমরা 3 আর 4 এর দুটোই কমন মাল্টিপল বের করা শিখবো। আরো যত বেশি বাড়াবো মাল্টিপল, তত কমন মাল্টিপল বেরোবে। মাল্টিপল তো অসংখ্য না, তাহলে কমন মাল্টিপলও অসংখ্য বার করতে পারবো, অত তো সম্ভব না, দুটো করে বের করা শিখাই। তার মানে প্রথমে আমাদের যেটা করতে হবে, কমন মাল্টিপল বের করতে গেলে ঠিক কমন ফ্যাক্টরের মতোই, কমন ফ্যাক্টরে যেমন করলাম আগে ফ্যাক্টর বার করব, তারপরে কমন যেগুলো সেগুলো আন্ডারলাইন করব বা সার্কেল করব, যাই হোক ঠিক তেমন এইখানে আগে বের করব মাল্টিপলস, আগে মাল্টিপলস বের করব, তারপরে কমন মাল্টিপলগুলো আমরা হাইলাইট করব। আচ্ছা, তাহলে সবার আগে যেটা করতে হবে সেটা তাহলে কি করতে হবে, সবার আগে যেটা আমাদের করতে হবে সেটাকে মাল্টিপলস বার করতে হবে। লিখি, the multiples of 3, the multiples of 3, 3 এর মাল্টিপল কি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, এই গুণ করে যা যা পাবো সব লিখি পরপর। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, মানে এরকম লিখতে থাকো যত ভালো লাগে। তারপরে the multiples, এবার কি বার করবো, মাল্টিপলস অফ 4। ঠিক যেভাবে কমন ফ্যাক্টর বার করেছি ঠিক তেমন ভাবে কমন মাল্টিপলও বার করব। প্রথমে মাল্টিপলস অফ 3 বার করলাম, এবার এরকম আরো আছে, আমি ডট ডট দিয়ে দিই, যত চাইবো ততই বার করতে পারবো মাল্টিপলস। এবার বের করব মাল্টিপলস অফ 4, এবার 4 এর মাল্টিপল বার করতে হবে। ঠিক আছে, 4 এর মাল্টিপল কি কি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, তারপরে 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, তারপরে 4 সাতা 28, এখানে 24 অবধি টেনেছে তো আর পাচ্ছি না, ব্যাস হলো যথেষ্ট। এবার দুটো তো বের হয়েই যাবে, তাই না? দেখি কটা বের হলো, কমন মাল্টিপল দুটোর মধ্যে কি কমন আছে, এই তো 12 কমন পেয়ে গেছি, গোল করে ফেলবি, দেখা যাচ্ছে। তাহলে 12 কিন্তু দুটোর মধ্যেই রয়েছে, তার মানে 12 কমন মাল্টিপল। আর কি কমন মাল্টিপল, যেমন 24, এটাও দুটোর মধ্যেই রয়েছে, তার মানে 24ও কিন্তু কমন মাল্টিপল। এরকম চাইলে অসংখ্য মাল্টিপল বার করতে পারি, তাহলে অসংখ্য কমন মাল্টিপলও বেরোবে, কিন্তু অতটাই নেই, পরীক্ষায় যতগুলো দেওয়া থাকবে ঠিক ততগুলোই বার করতে হবে, চাইলে অসংখ্যই বার করা যেতে পারে মাল্টিপল। এই জন্য আমরা দুটো করে করছি, তাহলে দুটো কমন মাল্টিপল বের করে ফেললাম। লিখি, the two common multiples of the two common multiples of কার মাল্টিপল বার করলাম, 3 আর 4 এর, লিখি 3 and 4 আর কি কি বার করলাম, 12 24। বোঝা গেল কি গেল না, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসে কি কি করলাম, আমরা ফ্যাক্টর কাকে বলে বুঝলাম, মাল্টিপল কাকে বলে বুঝলাম, কমন ফ্যাক্টর কমন মাল্টিপল এইগুলো আমরা এই ক্লাসে বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা বুঝবো প্রাইম নাম্বার কাকে বলে, কম্পোজিট নাম্বার কাকে বলে, কো প্রাইম কাকে বলে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে আজকে এই পর্যন্ত।